গঙ্গাসাগরে ডুবেছিল। যখন দেখলাম কাপড় শুকনো বলেছি তো, কাপড় শুকনো। গোবিন্দ মা জিজ্ঞেস করলে, হ্যাঁ রে গোবিন্দ, তোর মার কাপড় ভিজেনি কেন? তুই তো জলে ছিলে না, কিন্তু নামে ডুবেছিল। তুই তো নামে ডুবেছিলে, তো তোর কাপড় ভিজবে কি করে? এটা বিশ্বাস করবে কেউ? কেন বিশ্বাস করবে না? যারা মন্দির শুদ্ধ ভক্ত বিশ্বাস করবে। কেন? তুই তো নামে ডুবেছিলি, আমরা দেখছি জলে ডুবেছিলাম। জলে ডুবলে কাপড় ভিজবে, নামে ডুবলে কাপড় ভিজবে? তুই যখন বেড়াতে যাবি জিজ্ঞেস করবি, যারা যারা তোকে নিয়ে গেছে তাদের জিজ্ঞেস করবি, সাধু সন্ত নিয়ে গেছে তো তাদের জিজ্ঞেস করবি। এটা কোনোদিন হয়? ভগবানের সঙ্গে তার নিত্য কথা হয়, তো তোমাদের সঙ্গে হয়? আর একটা বলবি, ওনার জীবনে ছোটবেলা শিশুকাল থেকে বৃদ্ধ হয়ে গেল, উনি কোনোদিন খিদে পায় না। এটা হয়? জিজ্ঞেস হয় তো? ওরা সব যাবে, দেখবি ওরা কেউ খাচ্ছে না, তোরা খাচ্ছিস, যারা তোকে নিয়ে গেছে তারা কিছু খাচ্ছে না, তারা খাবে না? খায়? হ্যাঁ খায়, পেট ভরে খায় তো। তাহলে তাদের কি খিদে পায়? তাহলে ওদের খিদে পায়? ওরা এই বাইরেই ঠিক আছে, অন্তর ঠিক নেই। জিজ্ঞেস করবি যে আমাদের খিদে ইচ্ছে থাকে কোনো জায়গায় বেড়াতে গেলে, আমরা বেড়াতে মানে তীর্থস্থানে যাচ্ছি, দর্শন করতে আসা, দর্শন করতে যাচ্ছি, দর্শন করবো না পেটে খেতে? তাহলে তোমরা কে? সেইটা তো বলা মানে তক্ষুনি ঝগড়া হয়ে যাবে। বলা বলি করতে গেলেই না, ওই জন্য বলছি এই দেখ, তোমাদের সঙ্গে আমি যে যাচ্ছি, আমি গিয়ে তো কিছু বুঝতে পারি না। আর এই যে গোপাল মা যে খিদে পায় না সবাই জানে, সবাই জানে, তোমাদের খিদে পায় কেন? দেখ, যখন সবসময় ভগবানের নাম যদি সত্যি থাকে তখন তো আপনি পেট ভরা হয়ে যায়। নামেই তো পেট ভরছে। নামে তুমি যে জলের মধ্যে ছিলে, তুমি কি জলে ছিলে? তুমি তো নামে ছিলে। এগুলো কেউ দেখাতে পারবে না, পারবে না। বৌমা বলছে আমি পারবো না। না, তাহলে ওর মা কি করে পারছে?